হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তোমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি গেছিলাম মাঠে, যেহেতু আমার মা আর আমার ভাই মাঠে গেছিলো ঘাস কাটতে ছাগলের জন্য আর গরুর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ এই যে একটা সাদা ছাগল আর লাল বাচ্চা, ওইটা কিন্তু ওই সাদা ছাগলটারই বাচ্চা। কি সুন্দর লাগছে না ওদেরকে দেখতে, তার জন্যই আমি একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে দেখো আমার ভাই ছাগলটাকে কোলে নিল আর কি, সরি। তার এদিকে আমার মা ঘাস কাটছে। এই যে দেখো মা আর ভাই মিলে এক বস্তা ঘাস কেটেছে। এই যে একটা ছাগল, আর পাশেই দেখো আমাদের বিল, কত সুন্দর লাগছে না বিলটা দেখতে। আর বিলের এই সাইডে ধান গাছ লাগিয়েছে, অনেকটাই বড় কিন্তু আমাদের বিলটা। আর ওই যে দূরে দেখো একটা সূর্যমুখীর জমি দেখা যাচ্ছে। এই যে আমাদের এই মাঠে এই পুরো মাঠটাতে এবার কিন্তু সূর্যমুখী প্রথমবার চাষ করা হচ্ছে। এর আগে কোনোদিনও চাষ আমি হতে দেখিনি, আর হয়ও নি। হলে পরেই তো দেখতাম, তাই না? কিন্তু হয়নি। আর আমাদের এই মাঠে ওই যে আর একটা দূরে দেখতে পাচ্ছ, ওইখানে আমি যাব, কারণ ওইদিকে ওই জমিটার পাশে আমাদের একটা জমি আছে আমাদের নিজেদের। তো সেখানে আমি যাব, তখন তোমাদেরকে দেখাবো। তো এখন মা আর ভাই বাড়ি চলে যাবে, আর আমি একটু ওই মাঠটায় যাব, কারণ ওই মাঠে আমাদের পাট শাক লাগিয়েছে। তো এখনও মাঠে কেউ পাট শাক লাগায়নি, আমাদের খাওয়ার জন্য লাগিয়েছে। আর এই যে দেখো এখানে বেশি নেই, 10 থেকে 20টা গাছ আছে সূর্যমুখীর গাছ। তো তাই দেখাচ্ছিলাম তোমাদের। আর ওই দূরের যে জমিটা দেখতে পাচ্ছ ফুলের, ওইটা কিন্তু ওই জমিটাতে সবার আগে সবার প্রথমে ফুল ফুটেছে। তো এই জমিটাতে কিন্তু ফুল থেকে বীজ হয়ে গেছে, এই বীজগুলো থেকেই কিন্তু তেল হবে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুলের বীজ, এই সূর্যমুখী ফুলের বীজ। আর এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, দেখলেই মনে হয় যেন তোমাদের সাথেও একটু শেয়ার করি ভিডিও করে। এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, বলার বাইরে। ঠিক আছে, এই যে দেখো এই ফুলগুলো একদম ফুটে এত বড় হয়েছে যে গাছগুলো একদম নিচের দিকে ঝুঁকে গেছে ভারী। আর এই যে দেখো বীজ হয়েছে, ঠিক আছে। এখনও পুরোপুরি ভালোভাবে এখনও বীজটা পাকেনি, পাকবে আর কদিন পরে। আর পাতাগুলো দেখো কেমন যেন একটা পুড়ে গেছে। অনেক গাছও এরকম পুড়ে গিয়ে কিন্তু মরে গেছে। আর এই গাছটাতে 2-3টে ফুল হয়েছে একটা গাছে বেশিরভাগ কিন্তু একটা ফুলই দেখা যায়। আর ওই গাছটায় কিন্তু একটা বড় ফুল আছে, আর সাইড দিয়ে 3-4টে ছোট ছোট ফুল বের হয়েছে। আর এই যে এই ফুলটা দেখো, এটা কিন্তু অনেকটা বড় হয়েছে। আর এইটার বীজগুলো দেখো কালো কালো হয়ে গেছে, পেকে গেছে অনেকটাই। তো যখন এই বীজগুলো একদম সব প্রপারলি হয়ে যাবে, তখন কিন্তু এই গাছগুলো থেকে বীজগুলো থেকে তেল হবে। তখন দেখাবো তোমাদেরকে, অবশ্যই দেখাবো তোমাদের ভিডিও করে। তো আর এই যে দেখতে পাচ্ছ ফুলের পাপড়িগুলো এখন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কারণ বীজ হবে, যত বড় ফুল হবে বীজ হতে থাকবে আর পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে যাবে। এই যে দেখো, ঠিক আছে। তো চলো আমি যে আমাদের জমিটা দেখতে এসেছিলাম তোমাদেরকে দেখাই যে এখানে কি কি লাগানো আছে। এখানেও আছে ফুল, গাঁদা ফুল। এই যে দেখো গাঁদা ফুল লাগানো আছে, তার মাঝখান দিয়ে আছে পাট। এই যে পাট শাক, আজকে কিন্তু আমাদের বাড়িতে পাট শাক নিয়ে গেছিলো, রান্নাও করেছে মা। পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। আর পেঁয়াজ আছে লাগানো, পেঁয়াজ আছে। পেঁয়াজ তো আর কদিন পর বড় হয়ে গেলে তুলে ফেলবো। হয়েছিল যেগুলো বড় হয়েছিল আগে মনে হয়ে গেছিলো, সেগুলো আমরা তুলে বিক্রিও করে দিয়েছি। আর ফুলের চারা এখন অনেকটাই ছোট। আর এই জমিটাতে একটা টমেটো গাছ হয়েছে, দেখো একটা টমেটো গাছে কতগুলো টমেটো হয়েছে। সকালে মা এক ব্যাগ তুলে নিয়ে গেছে বাড়িতে, এখনও রয়েছে দেখো কত। এই যে দেখো একটা গাছ থেকে কতগুলো টমেটো হয়েছে, দেখেছো? মা নিয়ে গেছে সকালে অনেকগুলো ব্যাগে করে, দেখলাম। আর পাশে আছে একটা ভুট্টার জমি, ভুট্টাও চাষ হয়েছে এবার এই মাঠে, প্রচুর ভুট্টা চাষ হয়েছে। আগে আমাদের এই মাঠে চারিদিকে শুধু তাকালে সর্ষে, এবার সর্ষেটা অনেকটাই কম, ভুট্টাটা বেশি সব থেকে ওই মাঠে, আরও ওইদিকে আরও বেশি ভুট্টা। তো এখন আমি যাচ্ছি বাড়ি, তো আমি বাড়ি যাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তারপর আমি সন্ধেবেলা বাড়ি এসে একটা ডাব খাচ্ছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা এই পর্যন্তই।